হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি সেমিস্টার 1-এর জার্নালস নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসগুলোতে আমাদের বেসিক অ্যাকাউন্টিং টার্মস এবং জার্নালস এবং ট্রেড ডিসকাউন্ট কি, ক্যাশ ডিসকাউন্ট কি, অ্যাকাউন্টের প্রকারভেদ, ডেবিট ক্রেডিট, গোল্ডেন রুলস, ঠিক আছে, এবং জার্নালের অঙ্ক কী করে করতে হয় সমস্ত কিছু আমাদের আলোচনা করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট জার্নালস নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট থাকবে, কেননা তোমাদের এমসিকিউতে এক্সাম হবে। তার জন্য তোমাদের এই জার্নালসগুলোকে জানতে হবে। এবং আমাদের অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট করা আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্লেলিস্ট করা আছে, কস্টিং ট্যাক্সেশনের প্লেলিস্ট করা আছে, এবং বিজনেস স্টাডিজের প্লেলিস্ট এবং নতুন ভিডিও আসছে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটার পাশে থাকো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের ফার্স্ট জার্নালটা কি বলেছে দেখো, ক্যাশ উইথড্রন ফ্রম দি বিজনেস ফর পার্সোনাল ইউজ। ওকে, তো এইটা আমাদের বলেছে। এবার মনে রাখবে, যখনই কারবারি মানে যে ব্যবসায়ী, সে যখন নিজের বিজনেস থেকে টাকা তুলে নেয়, কিন্তু সেটা খালি কি বিজনেসের জন্য না, ঠিক আছে, এমনি টাকা তুলছে, বিজনেসের কিছু কিনছে, সেটা তো টাকা তো তুলতেই হবে, নাহলে কিনবে কী করে, ঠিক আছে, ক্যাপিটাল যেটা লাগালো সেটা রাখলো এবার বিজনেসের মধ্যে, এখান থেকে টাকা নিচ্ছে, সেটা তো নিতেই হবে। কিন্তু যদি তার পার্সোনাল ইউজেসের জন্য টাকা তোলে, ঠিক আছে, তখন সেটাকে আমাদের কি বলা হচ্ছে ড্রয়িংস। টাকা না, যে কোনো অ্যাসেট ইত্যাদি যা কিছুই তুলবে সেটাকেই আমাদের কি বলা হচ্ছে ড্রয়িংসের। এখান থেকে এন্ট্রিটা হবে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। ক্ষেত্রে কি তুলে নিচ্ছে, এক্ষেত্রে টাকা তুলে নিচ্ছে, তার জন্য কি চলে যাবে টু ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, মানে কোনো অ্যাসেট যদি বিজনেস থেকে কারবারি পার্সোনাল ইউজের জন্য তোলে, তখন সেটা কি হবে, ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে এবং ক্যাশ অ্যাকাউন্ট বা যেই অ্যাসেটটা থাকবে সেটাকে ক্রেডিট করতে হবে। কেন ড্রয়িংস অ্যাকাউন্টটা আমাদের কি বোঝাচ্ছে, যে আমার যে ব্যবসায়ী সে যে জিনিসটা রিসিভ করছে সেটা হলো ড্রয়িংস অ্যাকাউন্টের দ্বারা বোঝানো হচ্ছে, এবং ব্যবসা থেকে কী চলে যাচ্ছে, যেই অ্যাসেটটা চলে যাচ্ছে, এটা বিজনেসের রেসপেক্টে আমাদের এন্ট্রিটা ভাবতে হবে। তারপর আমাদের কি আছে, গুডস গিভেন অ্যাজ চ্যারিটি। কী করছে, গুডস, যেটা গুডস আমরা জানি গুডসটাকে পারচেজ অ্যাকাউন্ট দ্বারা ডিনোট করা, এবং কী করছে, চ্যারিটির জন্য দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কথা কী হবে, আমাদের পারচেজ থেকে জিনিস কমছে, তাহলে পারচেজ অ্যাকাউন্টে নর্মাল ব্যালেন্স আমাদের কী হয়ে থাকে, পারচেজ অ্যাকাউন্ট আমাদের ডেবিট হয়ে থাকে। তাহলে আমাদের হলো এক্ষেত্রে কী হবে, পারচেজ অ্যাকাউন্ট আমাদের ক্রেডিট করতে হবে, কেন পারচেজ অ্যাকাউন্ট আমাদের কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে টু পারচেজ অ্যাকাউন্ট তো সবার প্রথমে হবেই, তাহলে টু পারচেজ অ্যাকাউন্ট আগে লিখে দিই। এবার এক্ষেত্রে ডেবিট কি হবে, তাহলে চ্যারিটি অ্যাকাউন্ট আমাদের কি হবে, ডেবিট হবে। তাহলে আমাদের কি করলাম, আমাদের যখনই চ্যারিটির জন্য জিনিস বেরিয়ে যাচ্ছে, গুডস যখন বেরিয়ে যাচ্ছে, আমি চ্যারিটি অ্যাকাউন্টকে কী করছি, ডেবিট করছি, এবং আমি কি করছি, পারচেজ অ্যাকাউন্টকে ক্রেডিট করছি। এবার কি আছে, লস বাই থেফট, যখন আমাদের জিনিস কি চুরি হচ্ছে, তখন আমাদের কি হবে, লস বাই থেফট অ্যাকাউন্ট ডেবিট করতে হবে, এবং কি করতে হবে, পারচেজ অ্যাকাউন্টকে আমাদের কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এবার যদি আমাদের থাকে যে ক্যাশ চুরি হয়ে যাচ্ছে, তখন আমাদের কি করতে হবে, ক্যাশকে ক্রেডিট করতে হবে। এক্ষেত্রে আমাদের এন্ট্রিটা হবে লস বাই থেফট অ্যাকাউন্ট, আমাদের কি আছে, পারচেজ অ্যাকাউন্ট। কেন এক্ষেত্রে গুডস বলেছিল, যদি আমাদের ক্যাশ বলতো টু ক্যাশ অ্যাকাউন্ট। কেন লস বাই থেফটটা কি, আমাদের একটা লস বাই এক্সপেন্স হচ্ছে, এবং আমাদের কমছে কি, আমাদের অ্যাসেট কমছে, তাহলে ক্যাশ চলে যাবে, এবং গুডস কমলে আমাকে পারচেজ অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। এবং লস বাই ফায়ার অ্যাকাউন্টে কী করতে হবে, যেটা গুডস লস বাই ফায়ার হচ্ছে, তাহলে লস বাই অ্যাকাউন্ট ডেবিট টু আমাদের কি করতে হবে, পারচেজ অ্যাকাউন্ট। ওকে, এতক্ষণ আমরা কি বুঝলাম, ড্রয়িংস বুঝলাম, গুড যদি চ্যারিটিতে দিয়ে দেওয়া হয়, এবং আমাদের কি থেফট হয়ে গেলে এবং লস বাই ফায়ার হয়ে গেলে, একটা জিনিস লক্ষ্য করছো, যেই অ্যাকাউন্টে যেই নেচার সেটা কমলে আমরা কি করছি, তার নেচারের উল্টো করছি, মানে অর্থাৎ যেমন ক্যাশের নেচার কি ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট সবসময় কি ডেবিট হয়, তার জন্য কমাচ্ছি তখন ক্রেডিট করছি। এটা আগের ভিডিওসগুলোতে আমি আলোচনা করেছি, সেই ভিডিওগুলো তোমরা চেক করতে পারো, প্লেলিস্টের মধ্যে আছে। এবং এক্ষেত্রে যখন কি পারচেজ সাধারণত ডেবিট হয়ে থাকে, পারচেজকে যখন কমাচ্ছি তখন আমরা কী করছি, ক্রেডিট করছি, এইভাবেই করতে হবে। তারপরের এন্ট্রিটা আছে কি ব্যাড ডেট। ব্যাড ডেট হলো কি, বলা হয় কুড়িন, মৃত্যু বা ব্যাংকরাপ্ট হয়ে গেলে বা অন্য কোনো কারণের জন্য ডেটারের কাছ থেকে যে টাকা আমরা পাবো, ঠিক আছে, সেই টাকাটা যদি আমরা না পেয়ে থাকি, তখন সেটাকে আমাদের কি বলা হচ্ছে, ব্যাড ডেট। তাহলে ব্যাড ডেট হলো এক ধরনের লস, ঠিক আছে, তার জন্য আমার কি হবে, ব্যাড ডেটটাকে আমাদের কী হবে, লস হিসেবে কনসিডার করা হবে, তার জন্য ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট করতে হবে। এক্ষেত্রে ডেট অ্যাকাউন্ট ডেবিট, এবং ডেটার যদি হলো আমাকে যখন টাকা দিয়ে দেয়, তখন আমি কি করি, যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার অ্যাকাউন্ট, ডেটারটাই বুকস থেকে কি মুছে ফেলি। এক্ষেত্রেও আমাদের কী হবে, ডেটারের পুরো টাকাটা ব্যাড ডেট হয়ে গেলো, ব্যাড ডেট অ্যাকাউন্ট তো ডেবিট হবে, আমাকে কী করতে হবে, ডেটারটাকেও বুকস থেকে নর্মাল হাঁটিয়ে ফেলতে হবে, কেন আমি আর টাকা পাবো না, তার জন্য টু সানড্রি
সানড্রি ডেটার্স মানে যাবতীয়, এখানে ডেটার্সের নাম দিয়ে দেবে যাই নাম হয়ে থাকুক না কেন। ওকে, এবার কি আছে ব্যাড ডেট রিকভার মানে যেই টাকাটা পাবে না ভাবছিলে, ঠিক আছে, যেমন ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি ডেটার্স করেছিলে, এবার ধরো সে তোমাকে টাকাটা দিয়ে দিল, ঠিক আছে, পরে এরকম হলো সে তোমাকে টাকাটা রিটার্ন করে দিল। এই ক্ষেত্রে তখন কি হবে, যেই টাকাটা তুমি পাবে সেটা ক্যাশে পাও বা ব্যাংকে পাও, সেটাকে ডেবিট করবে। ধরো আমি এক্ষেত্রে ব্যাংকে পেলাম, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব, ঠিক আছে, যেটা ক্যাশে পেলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করবে। টু কী করবে, ব্যাড ডেট রিকভার অ্যাকাউন্ট, কী করবে, ব্যাড ডেট রিকভার অ্যাকাউন্ট। ওকে, তাহলে ব্যাড ডেট রিকভারটা কি আমাদের কাছে একটা নমিনাল অ্যাকাউন্ট, এটা আমাদের কি হচ্ছে, তাহলে ব্যাড ডেট রিকভার হয়ে গেল কি আমাদের কাছে টাকাটা চলে আসলো, তার জন্য এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করলাম এবং ব্যাড ডেট রিকভারকে আমি কী করলাম, ক্রেডিট করলাম। ওকে, তাহলে ব্যাড ডেট যখন হবে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি ডেটার্স এবং ব্যাড ডেট রিকভার হয়ে গেলো, এই টাকাটা পেয়ে গেলাম টু ব্যাড ডেট রিকভার অ্যাকাউন্ট। ওকে, এবার ঘটনা হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের এক্সপেন্সেস এখানে বলা হচ্ছে। তো চলো কি বলেছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে কি, আউটস্ট্যান্ডিং কথাটার মানে হচ্ছে কি বকেয়া বা বাকি আছে, যে এক্সপেন্সটা আমার করতে বাকি আছে। উদাহরণস্বরূপ ধরো তোমাকে 1 তারিখের মধ্যে কাউকে কোনো একটা ফি দিয়ে দিতে হতো, এরপরে কি হচ্ছে তোমার 5 তারিখ 6 তারিখ 7 তারিখ হয়ে গেল, তার মানে কি তোমার কাছে সময়টা আরও একটু বেশি হয়ে গেল, মানে ডেটটা পেরিয়ে গেল, তার মানে কি এখনও তোমাদের ওই খরচাটা করা এখনও বাকি আছে। তাহলে এইরকম অ্যাকাউন্টকে আমাদের কি বলা হচ্ছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অ্যাকাউন্ট। তাহলে এটা একটা লাইবিলিটি সেন্সে আমরা ধরলে কি হবে, টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট। তাহলে এক্ষেত্রে আমাদের লাইবিলিটি জানি আমরা ক্রেডিট হয়, তার জন্য এখানে কী করতে হবে, টু আউটস্ট্যান্ডিং, এখানে তোমরা আউটস্ট্যান্ডিং কথাটা পুরো লিখবে, আমি শর্টে লিখলাম ওএস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার ধরো তোমার কি, এবার ডেবিট কী করবে, এবার খরচাটা তোমার যেটা ছিল সেটাকেই তুমি ডেবিট করবে, তার জন্য আমাদের কী হয়ে যাবে, এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট। ধরো একটা উদাহরণ দিচ্ছি, স্যালারি আউটস্ট্যান্ডিং 2000 রুপিস, তখন কী করবে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, যেটা এক্সপেন্স হলো ডেবিট করলো, এবং টু আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট। আর মনে রাখবে আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে যতজন স্যালারি বাকি আছে সেইটা এই অ্যাকাউন্ট আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট বা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস অ্যাকাউন্টটা রিপ্রেজেন্ট করছে। এবার লক্ষ্য করো আমাদের কি বলেছে, প্রিপেড এক্সপেন্সেস অ্যাকাউন্ট। প্রিপেড এক্সপেন্সেস মানে কি, যেই খরচাটা তুমি আগে করে দিয়েছো, এবং আউটস্ট্যান্ডিং এক্সপেন্সটা কি তোমার বাকি ছিল, প্রিপেড এক্সপেন্স তুমি আগে খরচা করে দিয়েছো। ধরো তোমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে অনেক লোকেরা কাজ করে থাকে, এবার তুমি তাদের জানুয়ারি মাসের 1 তারিখে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এবং 1 তারিখে প্রত্যেক মাসের মাইনা দিয়ে থাকো, স্যালারি দিয়ে থাকো। এবার লক্ষ্য করো তুমি জানুয়ারি মাসের 1 তারিখে তাকে জানুয়ারি স্যালারিটা দিলে এবং তুমি ফেব্রুয়ারির স্যালারিটা তাকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে দেবে, কিন্তু তুমি কী করলে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে স্যালারিটা না দিলে জানুয়ারি মাসের 20 তারিখ বা 25 তারিখে দিয়ে দিলে। তার মানে কি ফেব্রুয়ারি মাসের তার যে স্যালারিটা পাওয়ার ছিল সেটা তুমি জানুয়ারি মাসে মানে অগ্রিম দিয়ে দিলে, আগে দিয়ে দিলে। এক্ষেত্রে তাহলে কী হলো, যখন তাকে স্যালারিটা আগে দিয়ে দিলে তার মানে সে তোমাকে সেবাটা প্রদান করে, তার মানে কি আগে তুমি যেই খরচাটা করে ফেলো সেই খরচাটার দ্বারা তুমি কী পেতে পারো, পরবর্তীকালে কোনো সার্ভিস পেতে পারো। তার জন্য এইরূপ আমাদের এক্সপেন্সকে আমাদের কী বলা হচ্ছে, প্রিপেড এক্সপেন্সেস, এবং এর দ্বারা আমরা কোনো সার্ভিস বা কোনো সুবিধা পেতে পারি, এর জন্য আমাদের কী বলা হচ্ছে, এটাকে অ্যাসেট হিসাবে কনসিডার করা। তার জন্য প্রিপেড এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু এক্সপেন্সেস অ্যাকাউন্ট। তার মানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কি, খরচা বাকি ছিল তার জন্য এটা আমাদের লাইবিলিটিতে যাচ্ছে, এবং প্রিপেড এক্সপেন্সকে আমি আগে করে নিয়েছি, এবার আমি কোনো সার্ভিস এনজয় করবো এরপরে, তার জন্য এটাকে আমার অ্যাসেটে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের এক্সপেন্সটাকে ডেবিট করছি, এক্ষেত্রে আমরা এক্সপেন্সটাকে ক্রেডিট করছি। ঠিক আছে, অ্যাক্রুড ইনকাম হলো এমন ধরনের ইনকাম যে ইনকামটা আমি এখনও আর্ন করেছি কিন্তু এখন আমার কাছে রিসিভড হয়নি, তাহলে এই ইনকামের নেচার আমাদের কী হবে, অ্যাসেট হবে। তাহলে এক্ষেত্রে এন্ট্রিটা হবে অ্যাক্রুড ইনকাম অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম অ্যাকাউন্ট। আর্ন ইনকাম মানে যেটা আমার কি, মানে আগেই আমার কাছে রিসিভ হয়ে গেছে। ঠিক আছে, এই উদাহরণটা আমি তোমাদেরকে বললাম যে প্রিপেড এক্সপেন্স আমরা করেছি, এবার যাকে আমি স্যালারি দিয়েছিলাম তার ক্ষেত্রে পাবো, তার মানে কি তার ইনকামটা কি অনেক আগে রিসিভ হয়ে গেছে, তার মানে কি সে তোমাকে সেবা প্রদান করতে বাধ্য, তার জন্য এক্ষেত্রে আর্ন ইনকামটা আমাদের কি হয়ে গেল, একটা লায়াবিলিটি। তার জন্য এক্ষেত্রে আমাদের কি হবে, ইনকাম অ্যাকাউন্ট ডেবিট টু আর্ন ইনকাম অ্যাকাউন্ট। ওকে, মানে এই তিনটে এক্সপেন্সেস যেগুলো আছে মনে রাখবে, এটাকে বোঝার একদম সিম্পল। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কি, আমাদের লাইবিলিটি। প্রিপেড এক্সপেন্স কি, আমাদের অ্যাসেট। অ্যাক্রুড ইনকাম কি, আমাদের অ্যাসেট। এবং আর্ন ইনকাম কি, আমাদের লাইবিলিটি। তাহলে যেটা লাইবিলিটি হবে সেইটাকে কি করবে, ক্রেডিট করে দেবে, অ্যাসেট সেগুলোকে ডেবিট করে দেবে। এবার আমাদের কি বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। লক্ষ্য করো বিজনেসে তুমি যেই টাকাটা লাগিয়েছো সেটাকে আমাদের কি বলা হচ্ছে, ক্যাপিটাল। এবার ধরা হচ্ছে অ্যাকাউন্টেন্সির বাদে, এবার যদি তুমি টাকাটা অন্য জায়গায় যদি টাকাটাকে রাখতে, বা সেটা তুমি বিজনেসের জন্য ইউজ করছো, টাকাটা বিজনেসে ধরো 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়েছো এবং বিজনেসে গ্রো করার জন্যই করছো, কিন্তু কেউ যদি ধরে না যায় ইচ্ছে এটা আমি এটাকে এফডি করে দিতাম, ঠিক আছে, তাহলে আমি সেখানে ইন্টারেস্ট পেতাম। তার জন্য কি এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটালও নেওয়া হয়ে থাকে। তাহলে এর এন্ট্রিটা কি হয়ে যাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট।
কেন ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে কি, ক্যাপিটাল তুমি দিয়েছিলে এবং ক্যাপিটাল উপর আরও ইন্টারেস্ট মানে ক্যাপিটালটা ইনক্রিজ হচ্ছে, যার জন্য ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্স হয়তো ইনক্রিজ হচ্ছে বলে আবার ক্রেডিট হলো। এবং বিজনেসের রেসপেক্টে কি, বিজনেসের রেসপেক্টে এটা একটা এক্সপেন্স। কেন, বিজনেসকে কী করতে হবে, এর জন্য ইন্টারেস্ট দিতে হচ্ছে। আমরা জানি বিজনেস এবং ওনার আলাদা, সেই হিসাবে আমরা বলা হচ্ছে। এর জন্য কি বিজনেসকে আমাদের কী করছে, ইন্টারেস্ট দিতে হবে। এর জন্য এটা এক্সপেন্স হয়ে গেল। আমরা সবই এন্ট্রি করছি এটা বিজনেসের রেসপেক্টে ভেবে করছি, তার জন্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে আমরা 11টা এন্ট্রি আলোচনা করলাম, এই এন্ট্রিগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি এই এন্ট্রিটা না বুঝে থাকো তোমরা কমেন্ট করে জানাও। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো। এবার এই এন্ট্রিগুলো নিয়ে এবং আগে আমরা ক্যাশ ডিসকাউন্ট, টেট ডিসকাউন্ট, এই সমস্ত যে ভিডিওগুলো দেখেছি এইগুলো নিয়ে টোটালে একটা আমরা জার্নাল করার পর আমাদের জার্নালের আর একটা ক্লাস হবে, সেইখানে আমরা এই সমস্ত এন্ট্রি নিয়ে একটা অঙ্ক করব। তারপর আস্তে আস্তে অ্যাকাউন্টেন্সির পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে এগোবো সেমিস্টার সিস্টেমের জন্য। ঠিক আছে, তো তোমরা এই চ্যানেলটার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।